এস কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ তোমাদের বানিয়ে দেখাচ্ছি ক্ষীরের দুধ পুলি। দেখো, নরম তুলতুলে, নরম তুলোর মতো। গরম যেহেতু, এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে দারুণ লাগে খেতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কোনো রকম পুর করার ঝামেলা ছাড়াই নরম তুলতুলে ক্ষীরের দুধ পুলি। তার জন্য নিলাম আমি একটা কড়াই। কড়াইতে আমি বড় এক বাটি জল দিলাম। আর দেব স্বাদ মতো লবণ। আর দেবো 1 চা চামচ ঘি। ঘিটা দিলে এটা নরম থাকবে। আর এদিকে নিয়েছি ছোট একটা বাটির হাফ বাটি সুজি। যে বাটি মেপে জল দিয়েছি 1 বাটি, সেই বাটিরই 3 ভাগের 1 ভাগ নিয়েছি সুজি। এই পরিমাণগুলো ঠিক ঠিক জানা থাকলে অবশ্যই পারফেক্ট নরম তুলতুলে ক্ষীরের দুধ পুলি বানানো যাবে। যে কেউ বানিয়ে নিতে পারো। এবার ঘি দিয়ে জলটা যখন গরম হয়ে একটু ফুটতে থাকবে, এমতো অবস্থায় তখন সেই সুজিটা দিয়ে দেব। দিয়ে অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে লো আছে, নাড়তে নাড়তে একদম যখন কড়ার গা থেকে উঠে আসবে, জানবে এটা প্রায় হয়ে এসছে। সুজিটাকে আমি জলে দিয়ে 10 মিনিট মতো রান্না করে নিয়েছি লো আছে আস্তে আস্তে। জলটা অনেকটাই টেনে নিয়ে যখন একটা ডোর আকারে হবে, তখন বুঝবে এটা পারফেক্ট হয়ে গেছে কুলি বানানোর জন্য ডো। এটা আমার হয়ে গেছে। একটা থালায় তুলে নেব। তার আগে একটু অল্প ঘি ব্রাশ করে নেব থালাতে, একটু মাখিয়ে নেব। তাহলে এটা থালাতে আর লেগে যাবে না। এবার সেই ডোটা আমি এই থালার উপরেই রাখবো। রেখে হাত ছোঁয়া মতন গরম যখন থাকবে, তখন হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। মাখাটা যত ভালো হবে, কুলিটা কিন্তু তত সুন্দর হবে। আর এই কুলির জন্য, ভিতরে পুরের জন্য নিয়েছি কিছুটা সন্দেশ। এইভাবে ঝটপট বাড়িতে বানিয়ে নেওয়া যায় ক্ষীরের পুলি। আর এই দিকে 500 গ্রাম জল দিলাম। দিয়ে আমি 400 গ্রাম আমুল পাউডার দুধ দিলাম। ভালো করে এটাকে গুলিয়ে নেব। আর এই দিকে একটা বাটিতে চিনি দিলাম। এটা ক্যারামেল বানাবো বলে, একটু কালারটা ভালো আসবে তার জন্য। চিনি দিয়ে অল্প 1 চামচ জল দিলাম। দিয়ে ওটাকে ক্যারামেল মতো বানিয়ে নিলাম। এইদিকে দুধটা ফুটছে, সেই দুধের থেকে 2 চামচ দুধ আমি বাটিতে তুলে নেব। দেখো, ব্রাউন কালার মতো হয়ে এসছে একটু। এমতো অবস্থায় দুধটা ঢেলে দেব। দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। প্রথমে একটু দলা দলা হবে, কিন্তু পরে ওটা গুলে যাবে। আর ওইদিকে সেই দুধ পুলির দুধটা লো মিডিয়াম আঁচে একদম ফুটতে দিয়েছি। আর এইদিকে এই ডোটা সুন্দর করে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। মেখে নরম
মসৃণ একটা ডো বানিয়ে নেব। দেখো ডো বানানো আমার রেডি। যদি কোনো অসুবিধায় হাতে লেগে যায় এই সময় একটু ঘি বা একটু ময়দা দিয়ে মেখে নেওয়া যায়। ডো বানিয়ে ডোর থেকে একটা একটা গোলাকার বলের আকারে বানিয়ে নিলাম। নিয়ে এটাকে আমি পুলি বানিয়ে নেব। দেখো আগেও কটা বানিয়েছি, আবার তোমাদের দেখাচ্ছি কিভাবে আমি পুলি বানাই। এবার একটা বাটিতে অল্প একটু ময়দা নিলাম, ময়দার সাথে মিশিয়ে এটাকে একটা বাটির আকারে বানিয়ে নেব। নিয়ে ভিতরে আমি পরিমাণ মতো সন্দেশ দিয়ে দেব। দিয়ে এবার দুমুখ চেপে চেপে ভালো করে চেপে নিয়ে নেব বন্ধ করে, যেন ফেটে বেরিয়ে না যায় পুরগুলো। এইবার একটা যে যেমন পারো একটা শেপ দিয়ে নেব। আমি এইভাবে বানাই পুলিটা। আর একটা বানিয়ে দেখাচ্ছি। ঠিক একইভাবে গোলাকার বলটাকে নিয়ে ময়দার ভিতরে একটু মিশিয়ে এপিট ওপিট করে একটা বাটির আকারে বানিয়ে ভিতরে সন্দেশ দিয়ে মুখটা ভালো করে চেপে পুলির আকারে বানিয়ে নেব। এইভাবে আমি সবগুলো পুলি বানিয়ে নেব। ডোটা খুব নরম, এই জন্য ফ্রিজে ঠান্ডা করে তারপরেও ঠান্ডা হওয়ার পরও এটা কিন্তু নরম তুলতুলে থাকবে পুলিটা। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এইদিকে সেই দুধটা জাল হচ্ছে, এবার কিছুটা এলাচ ফাটিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম। দেখো ফুটে ফুটে কতটা উপরে সর পড়েছে। এই সরটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। যত সর পড়বে সেই সরটাকে গলিয়ে দিয়ে দুধের সাথে মিশিয়ে নিলে ক্ষীরের মতো হবে। এক চিমটে লবণ দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এইবার সেই যেটা ক্যারামেল বানিয়ে থুয়েছিলাম সেটা দিলাম। দিয়ে 5 চা চামচ মতো চিনি দিলাম, যে যেমন মিষ্টি খায়, এটা রসমালাইয়ের মতো টেস্টটা আসবে। দিয়ে দুধটা আবার ফুটছে, এবার পুলিগুলো দিয়ে আমি 10 মিনিট মতো জাল করে নেব লো আছে। এই সময় খুব সাবধান, একটু অসুবিধা হলেও জোর হলে তল থেকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য লো আঁচে এটাকে রান্না করতে হবে, খুব আস্তে হাতে এটাকে নাড়তে হবে যাতে পুলিগুলো ফেটে বা ভেঙে না যায়। ঠিক এইভাবে এটাকে অল্প হাতে নাড়িয়ে নাড়িয়ে রান্না করে নিতে হবে। দেখো 10 মিনিট রান্না হওয়ার পরে দেখো দুধটা একদম ক্ষীর হয়ে এসছে। আবার ওপর থেকে সর জমেছে, সরটা আবার সব নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিলাম, একদম ক্ষীর হয়ে গেছে এবার। এই জন্য এটাকে নাম দিয়েছি আমি ক্ষীরের দুধ পুলি। এইভাবে তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো। এই গরমে বানিয়ে ফ্রিজে রাখবে, ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা এই ক্ষীরের দুধ পুলিটা মুখে দিলেই মিলেই যাবে, এত সুন্দর নরম তুলতুলে থাকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখো আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি।
কতটা ক্ষীরের মতো হয়েছে দেখো। এবার এটাকে ফ্রিজে 1 ঘন্টা রেখে খেলে একদম ঠান্ডা ঠান্ডা, ঠিক রসমালাই যেমন লাগে তার থেকেও খেতে টেস্টি হয়। এটা ক্ষীরের দুধ পুলি। অবশ্যই একবার বানিয়ে দেখো।